গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে যুবদল, জামায়াত সহ কয়েকটি সংগঠন। পাশাপাশি সমাবেশও করে তারা। এই হামলায় আওয়ামী লীগের সন্ত্রাসী পরিচয় আবারও প্রতিষ্ঠা পেয়েছে বলে মন্তব্য করেন নেতারা। জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিও তাদের। এনসিপির পদযাত্রার প্রতিরোধের ঘোষণা দিয়ে আগে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব ছিলেন কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের গোপালগঞ্জের কর্মীরা। সে হুমকি উপেক্ষা করে বুধবার সেখানে যান এনসিপির নেতারা। তারা পৌঁছানোর আগেই পুলিশের গাড়িতে আগুন, ইউএনওর গাড়ি এবং সমাবেশস্থলে হামলা হয়। এর প্রতিবাদে বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ করে এনসিপি সহ বিভিন্ন সংগঠন। এদিন দুপুরে রাজশাহীতে মিছিল করে জামায়াতে ইসলামী। পরে এক সমাবেশে বক্তারা বলেন, এই হামলায় আবারও প্রমাণ করল আওয়ামী লীগ সন্ত্রাসীদের সংগঠন। এছাড়া লালমনিরহাটেও বিক্ষোভ করে দলটি। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর হামলা, এই হামলা বাংলাদেশের পতাকার উপর হামলা। আমরা এই হামলা মেনে নিতে পারি না। নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল করে যুবদল। এতে বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেন। এছাড়া সংবাদ সম্মেলনে হামলার নিন্দা জানায় গণসংহতি আন্দোলনের জেলা সংগঠন। আহ্বান রাখবো যে ওই ঘটনার সাথে যারা যুক্ত আছেন তাদেরকে যেন অতি দ্রুত গ্রেপ্তার এবং বিচারের আওতায় আনেন। কুমিল্লা, লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল করে জামায়াতে ইসলামী। পরে সমাবেশে নেতারা বলেন, এমন হামলা গণতন্ত্রের জন্য হুমকি। সেই ফ্যাসিবাদের উত্তরসূরিরা আবারও জেগে ওঠার ব্যর্থ চেষ্টা চালিয়েছে। হামলার প্রতিবাদে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচি পালন করেছে এনসিপির নেতাকর্মীরা। শহরের নিউ মার্কেট মোড়ে 2 ঘন্টা অবস্থান করেন তারা। আমাদের এদেরকে হত্যা করার জন্য তারা এত বড় ষড়যন্ত্র করছিল, যেটা আমাদের কারো কাম্য না। এদিকে নড়াইলে বিক্ষোভ মিছিলের পর সমাবেশ করে জামায়াত। হামলার ঘটনায় প্রশাসনের দুর্বলতাকে দায়ী করে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান নেতারা। প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।